Oh no, that is what they all say when they see me pouring some oil. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনি কুকিং অ্যান্ড ব্লগ। তো আমি শুধু খাবারের ভিডিও দিয়েই, এমনি কোনো ভিডিও দেই না। তো আজকে আমি নানু বাড়ি যাচ্ছি। আমি না শুধু, আমরা সবাই যাচ্ছি। তো ফালাক, নানু, আমি, আম্মু এক সিএনজিতে। তো এখানে রেল লাইন, সরি, ট্রেনের যে রেলগেট বলে, ওইখানে রেলগেট পড়ছে, যার জন্য জ্যাম লাগছে। আমরা দাঁড়াইছিলাম অনেকক্ষণ। তো দেখা গেছে যে নানুর জন্য লাঠি নিছে, নানুর লাঠি ফালাক ধরে বসে আছে। তো আমি এটা একটু ভিডিও করলাম। ও পুরো রাস্তাটা নানুর লাঠিটা ধরেছিল যাওয়ার সময়। আমরা আগে চলে যাচ্ছি, মামিরা কাল পরশু যাবে, নানিরা কাল পরশু আমার সাথে দেখা হবে। তো আমরা আগে সিএনজিতে যাচ্ছি, পরে সিএনজিতে আব্বু, আমার বোনরা যাবে। তো আমি ফেনী ভিডিও করলাম। এটা হচ্ছে ফেনী টাউন, যেখানে একদম মানে বড় বড় বিল্ডিং। তো আমরা একটু ফেনী টাউন থেকে এখন গ্রামের দিকে যাব। Bittersweet melody when I dance on your fly, 'cause I know what you don't, it is me you adore. How does it feel to breathe when you're dead? They've never seen you out of your head. Cut to the bone, it's broken, I bet. How sad. How does it feel to breathe when you're dead? তো সামনে হচ্ছে ফেনী পলিটেকনিক্যাল কলেজ, যেটা আমাদের ফেনীর মধ্যে সরকারি কলেজ। খুব ভালো, মানে দেখা যায় অন্য ডিস্ট্রিক্ট থেকে এসে এখানে পড়াশোনা করে স্টুডেন্টরা। The jealousy, I know you're bored, I know it's boring me. Now come alive, baby, get out the grave and I know you're bored. How does তো it এখন গ্রামের দিকে ঢুকে গেল। গ্রামের দিকে বলতে মানে আমার মানে গ্রাম সাইডে ঢুকেছে। তো এই জায়গাগুলো আমার খুব ভালো লাগে। আমাকে যদি বলা হয় যে কোনো কোন জার্নি করতে বেশি ভালো লাগে, আমি বলবো শুধুমাত্র সিএনজিতে, প্লাস এই রাস্তাটা। আমার কাছে এত ভালো লাগে, দুই পাশে শুধু সবুজ আর সবুজ। মন চায় যে মানে ঘন্টার পর ঘন্টা যদি এই গাড়িতে বসে থাকি, আমার কোনো বিরক্ত লাগবে না, এরকম কিছু। আর এই জায়গাটা খুব ভালো লাগে, মানে সবসময় এইভাবে ছোটবেলা থেকে চলে। আর এই রাস্তাটা ভাল লাগে কারণ হচ্ছে দুই পাশে সবুজ, প্লাস হচ্ছে এই রাস্তাটার মধ্যে বেশিরভাগ শুধু সিএনজি, আর কোনো গাড়ি ঘোড়া নেই, জ্যাম নেই, মানে কোনো হিবিজিবি নাই, যার কারণে এই রাস্তাটা খুব ভালো লাগে। আর এত বাতাস, জাস্ট বলার বাহিরে। আমি জানি যারা সিএনজিতে এভাবে চলাফেরা করেন তাদের কাছেও ভালো লাগে। ঢাকা শহর তো নাই বলে এই ব্যাপারটা। এটাকে বলা হয় বন্ধুয়া ব্রিজ। তো এখানে একটা জিনিস ভালো লাগে, এই ব্রিজ থেকে নামার সময়, মানে উপর থেকে নামে, তো এটা খুব ভালো লাগে, মানে উপর থেকে নিচের দিকে নামে।
আমাদের ফালাক খুব মানে আনন্দ পাচ্ছিল, সে সিএনজিতে বসে বাতাস খাচ্ছিল আর চারপাশটা দেখছিল, কারণ ও তো অনেকদিন বন্দি ছিল বাসায় করোনার মধ্যে, প্লাস করোনা যাওয়ার পরও, তো যার কারণে ওর কাছে অনেক ভালো লাগতেছিল এইভাবে মানে এত খোলামেলা। তারপর বাড়িতে এসেও অনেক খুশি, মানে মানে ওকে ঘরে রাখাই যাচ্ছে না, মেন কথা হচ্ছে এটা। তো এই তো এখন হচ্ছে এটা নানি বাড়িদের বাজার আর কি, নানি বাড়িদের বাজার মেইন রোডে, অত বেশি বড় না, মোটামুটি বড়। তো আমি পুরোটা করতে পারিনি, যার কারণে এখানে অল্প কটা দোকান উঠেছে। তো এখন এই গ্রামের পর মানে সরি বাজারের পর আমরা গ্রামের রাস্তায় ঢুকবো, আমাদের গ্রামের রাস্তা। ছোটোবেলায় যখন এই রাস্তাগুলো দেখতাম না, যে নানি বাড়ির রাস্তা ঢুকবো বা ঢুকছি, তখন মানে এত মজা লাগতো। আর দাদু বাড়িতে যাওয়ার সময় যে মানে যে জিনিসটা আমি খেয়াল রাখতাম, সেটা আমি ভুলবো যখন যাব তখন। তো এই তো নানু বাড়ি চলে এসেছি। তো আমি তখন ভিডিও করতে পারিনি, কারণ জিনিসপত্র ছিল, ফালাক ছিল, তো এগুলো নামানো লাগছে, যার কারণে আমি তখন ভিডিও করতে পারিনি। আর কি যেন বলে, যাওয়ার পরপরই ফালাক একদম মানে রাস্তা মানে উঠানে নেমে গেছে, অনেক খুশি এরকম খোলামেলা পাইয়া। তো আমার মামাতো ভাইরাও ওকে নিয়ে মানে মজা করছিল, ওকে হাঁটায় দেখাচ্ছিল সব কিছু, ও অনেক খুশি, ও নিজে নিজে মানে যাচ্ছে। কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে, ও কাদা বা যে পানি এগুলো বুঝে না, ও ওইগুলোর উপর দিয়ে হাঁটা শুরু করে দিছে। আমার মতো এগুলো কখনো দেখেনি, ফেস করেনি। তো নানু বাড়ির ভিডিও আমি দেইনি, কারণ বেশি ভিডিও করতে পারিনি, কারণ নানু বাড়িতে 2টা বিল্ডিংয়ের কাজ চলতেছে, যার কারণে এখানে ইট বালু এগুলো এইভাবে হয়ে আছে। তো মানে একটু অপরিষ্কার লাগছে, কিন্তু কি করবো, বিল্ডিংয়ে করছে সবাই, বাড়িতে কাজ চলছে। তো এগুলো হচ্ছে আমার মামাতো ভাইয়ের কবুতর। ও এগুলো ভিডিও ও নিজে করছে, ভিডিও আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। ও আমাদের জন্য কবুতরের বাচ্চা রাখছে মানে খাওয়ার জন্য। মাশাআল্লাহ ওর কবুতরগুলো অনেক সুন্দর। এটা হচ্ছে নানু বাড়ির সামনের ভিউ, একদম বের হলেই এই জিনিসগুলো দেখা যায়। তো একটা রাস্তা গেছে সোজা, তো দুই পাশেই শুধু ধান ক্ষেত, গাছপালা, আর মাঝখান দিয়ে রাস্তা। তো ওই যে দূরে দেখা যাচ্ছে গাছগুলো, দূরে একদম দূরে আকাশের পাশে, ওগুলো হচ্ছে ওইদিকে হচ্ছে ইন্ডিয়ার যে লাইট, বর্ডারের যে লাইট জ্বলে, সেটা আমার নানু বাড়িতে মানে আলো আসে একদম, মানে ওদের লাইটগুলো তো অনেক পাওয়ারই। তো নানু বাড়ির ছাদে বা ইয়াতে দাঁড়াইলে একদম স্পষ্ট দেখা যায়। তো এই হচ্ছে সেই রাস্তা। আর এপাশে হচ্ছে ড্রেনের যে কী বলে স্ল্যাবের মতো। তো ড্রেন আসলে আমাদের ঢাকা শহরে যে ড্রেন, ওইটা কিন্তু না। এই ড্রেন দিয়ে নদীর পানি মানে গাঙের পানি নিত, নিয়ে মানুষের ধান খেতে দিত, এটা ওই ড্রেন। তো এখানে অনেক বছর ধরে পানি হয়তো দেয় না, কিন্তু আমি ছোটোবেলায় দেখছিলাম যে পানি ছাড়তো, তখন আমি অনেক মজা করতাম এই ড্রেনে নেমে, কারণ তখন এগুলো পরিষ্কার ছিল ড্রেন। এখন তো পানি কেউ নেয় না, ওরকম ময়লা হয়ে গেছে। তো আর মামাতো ভাই রায়হান খালাকে হাঁটাচ্ছিল, কারণ ও অনেক খুশি, ও বাইরে বাইরে হাঁটতেছে, ও খালি পায়ে হাঁটতেছে। তো আজকে রান্নার খাবার দিব না বলছি, তাই আর এরকম ভিডিও করিনি। তো দেখছিলাম ছোটো মামি কী রান্না করছিল, তো একটু গিয়েছিলাম ভিডিও করার জন্য, বাট আমি বেশিক্ষণ থাকার মতো অবস্থা ছিল না, এত গরম মানে চুলার তাপ। তো যার কারণে আমি ওইভাবে বড় করে ভিডিও করতে পারিনি। আমি একটু
জাস্ট মামি রান্না করছিল, উপর দিয়ে একটু করে নিয়ে আসলাম। তো এটা হচ্ছে বিকেলবেলার সূর্য ডুবে যাবে ঠিক সেই সময় ছোটো মামিদের ছাদ থেকে। বড় মামিদেরটা সুন্দর আছে, এটা হচ্ছে গিয়ে দক্ষিণ পাশে, এটা হচ্ছে উত্তর পাশে। তো আমি ছাদ থেকে পুরোটা দেখালাম। তো মানে বিকাল হয়ে যাচ্ছে, সরি বিকাল তো হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যার দিকে এই রোদটা কিন্তু অনেক মানে একটু মানে কী বলবো মিষ্টি টাইপের বিকালের রোদটা। তো আমার কাছে এই ফুল গাছটা ভাল লাগছে। আসলে এই ফুল গাছের নামটা আমার মনে পড়তেছে না। ছোটোবেলা আমি খেলছি, যাই হোক এটা ভালো লাগছে তাই একটু ভিডিও করে নিলাম। তারপর মামির এখানে একটু ক্ষেত টাইপের করছে, ক্ষেত বলতে যে গাছপালা লাগাইতেছে বা যে শাক লাগাবে, নিচে দেখলাম যে মাটি মানে ওইভাবে করে রাখছে যাতে কিছু মানে চাষ করার জন্য। তো যে মাটিগুলো রেডি করে রাখছে, আমার মনে হচ্ছে শাক দিবে। আর ওই যে পেঁপে গাছ, কলা গাছ এগুলো দিয়ে রাখছে। গাছ তো বাড়ির ভিতর পাশে হচ্ছে পুকুরের পাশ। তো আমি একটু পুকুর পাড়ে গেলাম। পুকুর পাড়ে এখনো সিঁড়ি করেনি, করবে আস্তে আস্তে। তো পুকুর পাড়টা একটু দেখাইলাম। পুকুর অত বড় না, কিন্তু নিচের দিকে অনেক নিচু পুকুর। পুকুরে কেউ ভয়ে গোসল করে না, আমরা সবাই কলেই গোসল করি। তো এই তো আমার ভিডিও আজকে কোনো খাবার দাবার ভিডিওটা দিলাম না, একদম নর্মাল ভিডিও দিয়েছি, শুধু নানু বাড়িতে কীভাবে আসলাম বা তার ভিউ।